আমরা দেখেছি জুলাই এবং আগস্টে গণ অভ্যুত্থানকে সফল করার জন্য বাংলাদেশের যে সকল শিক্ষকরা বিভিন্ন প্রেক্ষাপটে অবদান রেখেছেন তাদেরকে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে দায়িত্ব প্রদান করা হচ্ছে না। আমরা যদি আজকের এই যৌথ সভা থেকে প্রশ্ন করতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মাননীয় উপাচার্যকে দায়িত্ব দেওয়া হয়েছে সে মাননীয় উপাচার্যর জুলাই এবং আগস্টে কী ধরনের অবদান ছিল কেউ কিন্তু বলতে পারবে না। যারা জুলাই এবং আগস্টের গণহত্যার বিরুদ্ধে সোচ্চার ছিলেন তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোনো বিশ্ববিদ্যালয়ের বড় বড় কোনো দায়িত্ব দেওয়া হয়নি। সুতরাং এটি এক ধরনের ষড়যন্ত্র বলে আমাদের মনে হচ্ছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শকে তারা ধারণ করেন যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সকল শিক্ষক নেতৃবৃন্দরা রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন তাদেরকে বড় বড় দায়িত্ব প্রদানের ক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন সরকার এক ধরনের অনীহা প্রকাশ করছেন অথবা আমাদের দলের আদর্শ ধারণ করছেন বলে ওই সকল শিক্ষকদেরকে বিভিন্ন পদে দায়িত্ব প্রদান করতে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন টালবাহানা করছেন। যে বাংলাদেশের জুলাই এবং আগস্টে যে 2000-এরও অধিক ছাত্র জনতা গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন তার মধ্যে শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম এবং শহীদ সাঈদকে একটি আইকনিক শহীদ হিসাবে এদেশের ছাত্র জনতা গভীরভাবে মনে রাখছে। কিন্তু আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকার পাঠ্যপুস্তকে শহীদ ওয়াসিমের নামটি বাদ দিয়ে শুধুমাত্র সাঈদ এবং মুগ্ধের নামটি অন্তর্ভুক্ত করেছে। কেন ওয়াসিমের নাম কেন বাদ যাবে? কারণ ওয়াসিম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী হওয়ার কারণে তার নামটি পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া হয়েছে, যেটি আমরা গণমাধ্যমে এর আগেও কথা বলেছি। শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদের অবদানকে খাটো করছে না, বরং জুলাই এবং আগস্টে যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সকল সুশীল সমাজ শিক্ষক প্রতিনিধি এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের অবদানকে এই অন্তর্বর্তীকালীন সরকার খাটো করছে, কারণ তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শে অনুপ্রাণিত। রাস্তায় অযাচিত কোনো ব্যানার ফেস্টুন লাগাবেন না নিজেদের ছবি দিয়ে। লোকাল কোনো নেতার ছবি নেতার কাছে ভালো হওয়ার জন্য তার ছবি দিয়ে আপনার ছবি দিয়ে ব্যানার ফেস্টুন লাগাবেন না। আমি জাজিরা দিয়ে আস্তে আস্তে দেখলাম দুনিয়ার ব্যানার ফেস্টুন গেট, এগুলোকে বর্জন করতে হবে। নিজের রাজনৈতিক মেরুদণ্ডকে শক্ত বানান, নিজের পায়ের উপর ভর দিয়ে হাঁটেন, জিহ্বা দিয়ে হাঁটার চেষ্টা করবেন না। এই রাস্তার যে অবস্থা দেখলাম তারা কিসের উন্নয়ন করছে? আমি জাজিরা দিয়ে আসলাম, কিলোমিটারের পর কিলোমিটার রাস্তার কোনো অবস্থাই নাই। উন্নয়ন কি করেছে? উন্নয়নের মহাসড়কে নাকি তারা বাংলাদেশকে রেখে গেছে। উন্নয়নের মহাসড়কে নামে তারা তাদের পকেট ভারী করে তারা বাংলাদেশকে বেহাল করে পালিয়ে গেছে। পলাতক আওয়ামী লীগ, পলাতক তাদের নেতা, তারা যা করেছে আমরা করব না। আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন দায়িত্ব নেবেন ইনশাল্লাহ এই বাংলাদেশকে উনি সঠিক পথে চালিত করবে ইনশাল্লাহ। এই বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধিশালী বাংলাদেশে পরিণত করবেন। বাংলাদেশে কোনো সন্ত্রাস থাকবে না ইনশাল্লাহ।